থাইল্যান্ডে জ্বালানি তেলের ডিপো থেকে প্রায় ৫৭ মিলিয়ন বা ৫,৭০,০০,০০০ লিটার জ্বালানি তেলের হদিশ মিলছে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকটের মধ্যে এমন ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে দেশটিতে। তেল খোয়া যাওয়ার ঘটনায় থাইল্যান্ডের বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির বিচারমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল রুত্থাপন নাওয়ারাত জানান, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রদেশ সুরাট থানির ৬টি ডিপোতে তেল পাঠানোর পর বিপুল পরিমাণে তেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। মন্ত্রী আরও জানান, সুরাট থানিতে মোট ২১,৭০,০০,০০০ লিটার তেল পাঠানো হয়েছিল। এর মধ্যে মাত্র ১৬ কোটি লিটার তেল পৌঁছলেও বাকি তেল সেখানে যায়নি। এ ব্যাপারে থাই পুলিশ এবং ডিপার্টমেন্ট অব স্পেশাল ইনভেস্টিগেশন DSI অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। প্রাথমিকভাবে অবৈধভাবে তেল মজুতকারীদের দিকেই সন্দেহের তীর গোয়েন্দাদের। ঘটনার পর তেল মজুতকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। বিচারমন্ত্রী রুত্থাপন নাওয়ারাত তেল শোধনাগার ও পেট্রোল পাম্প থেকে শুরু করে জ্বালানি তেলের যত জায়গা আছে সবখানে তেল অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। এদিকে থাইল্যান্ড থেকে নিয়মিতই প্রতিবেশী দেশ ক্যাম্বোডিয়ায় তেল পাচার হয়ে থাকে। এই তেল সেখানে পাচার হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে দেশটির প্রশাসন। মহসিন কবির, এশিয়া পোস্ট।